কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে, এটা কখনো হয় না। ডিবি হেফাজত থেকে ফিরে যে ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত। গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজত থেকে বের হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 1 আগস্ট বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, এই আন্দোলন গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর। আমাদের মুক্তি তখনই পূর্ণ হবে যখন এই আন্দোলনের গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্তি পাবেন। ওই গণগ্রেপ্তার কেবল নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। তিনি আরও লেখেন, আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজত থেকে আজ বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক। দুপুর 1:30টার দিকে সমন্বয়কদের স্বজনদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা বিভাগের সদস্যরা নিজেদের গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেন। ডিবি কার্যালয়ে ছাড়া পাওয়া 6 সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ, আবু বকের, নুসরাত, তাবাসসুম, সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে প্রবাসী নিউজ 24 এর সাথে থাকুন।